এটা হচ্ছে 1 জানুয়ারি ব্লগ, মানে বছর একদম প্রথম দিনটা স্টার্ট করেছিলাম ঠাকুরের নাম নিয়ে। নমস্কার সবাইকে, আমি মিষ্টি। তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমাদের সবার তরফ থেকে, মানে আমার আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে। তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে বছরের প্রথম দিনটা আমি কীভাবে কাটালাম। যাওয়ার কথা ছিল সকাল সকাল, বাট 31st নাইটে পিকনিক করে ভোরের দিকে ঘুমানোর পর আর এনার্জি ছিল না যে সকাল সকাল উঠবো। সো অনেকটাই লেট হয়ে গেছে। তো উঠে আগে ঘরের কাজ বাজ সব কমপ্লিট করে সুন্দর করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর নিজেরাও সাজগোজ করে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো দেখো, আমি, আমার নানি, আমার মা আর আমার ভাই 4 জন মিলে যাচ্ছিলাম কালীঘাটে। ইচ্ছা তো ছিল যে বড় মা কাছে যাবো, মানে নৈহাটেই যাবো, বাট কি করব, সবসময় তো সব কিছু পসিবল না। তো আমরা আমাদের কাছাকাছি কালীঘাটেই চলে আসলাম মায়ের দর্শনের জন্য। তো দেখো, আমরা কিন্তু অনেকটাই লেট করেই এসেছিলাম, বাট তাও ভিড়টা দেখছো, প্রচুর প্রচুর ভিড় ছিল। তো আমরা আমাদের জানাশোনার দোকানে এসে আগে ডালাটা নিলাম, আর তারপর ভিড়টা ধাক্কাধুক্কি দিয়ে দিয়ে অবশেষে মায়ের দর্শনটা করে মনটা শান্তি পেল। জানো তো, অনেককেই দেখি যে ভিআইপি পাস দেয়, মানে একটু বেশি টাকা দিয়ে ভিআইপি পাস নিয়ে তাড়াতাড়ি গিয়ে মায়ের দর্শন করে না, বাট আমার না এই জিনিসটা পছন্দ না, বা আমার ফ্যামিলিতেও কেউ এই জিনিসটা এগ্রি করে না। যদি ঠাকুরের দর্শনে গেছি তো ভালোভাবে লাইন দিয়ে ঠাকুরের দর্শনটা করবো। তো ভালো করে তারপর এখানে পুজো ফুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে আমাদের উপোসটা ভেঙে তারপর আমি আর ভাই চলে যাচ্ছিলাম এখানে ফটো তুলতে। ভাই আমার কটা ফটো তুলে দেবো, আমি ওর কটা ফটো তুলে দেবো। তো আমাদের এখন একটু চলে ফটো সেশন ছোট্ট করে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানে, আমাকে না মনে হয় আমাকে শাড়ি পরে একটু বেশি সুন্দর লাগে। যাই হোক, তারপর এখানটায় চলে আসলাম এই ব্রিজে। এই ব্রিজটা না একদম নতুন হয়েছে। তো এখানটায় কিছু ফটো ভিডিও সব ক্লিক করার পর তারপর চলে এসেছি এখানটায় চা খেতে। তো উপোস করেছি তো অবশ্যই চা তো খেতেই হবে। তারপর একটু কচুরি খেয়েছিলাম, যেহেতু খিদেও পেয়েছিল। তারপর এখানে চলে এসেছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে মেট্রোটা ধরবো। মেট্রো ধরে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অটো পেয়েছি, তারপর এখন চলে আসলাম ফাইনালি বাড়ির দিকে। তো বাড়িতে এসে কিন্তু মনটা অনেকটাই শান্তি হয়েছে। তো সারা মানে 2 দিন ধরে কিন্তু অনেকটাই বেশি, কি বলবো, অনেকটাই বেশি বিজি ছিলাম, অনেকটাই মজাও করলাম, একটু দুঃখটাও ছিল। তারপর এখানে এসে আগে খাবারটা গরম করলাম। তো আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি, চিকেন চাপ। আসি তাহলে, আজকে দেখা হবে আরেকটা নিউ ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই।